আপনার গায়ে বরর পাতার উশি উশি গরম পানি যখন দেওয়া হবে, হাদিস শরীফের মধ্যে আসছে ওই নাফরমান ব্যক্তি চিৎকার করতে থাকবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এত গরম পানি আমার গায়ে আর ঢেলে দিও না, আমি সহ্য করতে পারতেছি না। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এরপরে আমাকে আপনাকে ওখান থেকে চকলেটের মতো মোড়াইয়া মোড়াইয়া, যেমন বিদেশ থেকে কোনো মাল সামানা পাচার করা হয়, তেমন আমাকে আপনাকে প্যাকেট করানোর পর একটা খাট নিতে রাখবেন। সেই মসজিদের খাটিয়ার মধ্যে আমাকে আপনাকে রাখবে। আমার সন্তান গড়াগড়ি করে কান্না করবে, আমার আব্বুকে নিয়ে যেতে দিব না, আমার আব্বুকে নিয়ে যেতে দিব না। আমার আব্বু যদি আজকে চলে যায়, বাজার থেকে কে মিঠাইয়ের টোপলাই না আমাকে দিবে। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وفي فرقانه الحميد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই বক্সের সর্বপ্রথম আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শান আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত বেদনা ফাসাদ থেকে ফারিক করে, দুনিয়ার সমস্ত অশ্লীল অনাচার কাজ থেকে ফারিক করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার দিন সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করলেন, এর জন্য শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে লাখো কোটি দরুদ বর্ষিত হোক সেই নবী পাকের প্রতি, যিনাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, যে নবীর জন্য আমরা দিন পেয়েছি, যে নবীর জন্য আমরা ধর্ম পেয়েছি, যে দিন ধর্ম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার পাক কালামের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে মনোনীত দিন ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমরা যদি জান্নাতের পথ অনুযায়ী চলতে চাও, আমার হাবিব আমার বন্ধু তোমাদেরকে যেই পথ দেখিয়ে দিয়েছে, যেই পথ তোমাদেরকে অনুসরণ করার জন্য দিয়েছেন, ওই পথ অনুযায়ী যদি চলতে পারো, ওইটাই তোমাদের জন্য জান্নাতের পথ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমি সত্য দিন দিয়া তিনি ইসলামের মধ্যে প্রেরণ করেছি, সত্য দিন দিয়া সত্য দিনের উপর আমি আল্লাহর হাবিবকে প্রেরণ করেছি, রাসূলুল্লাহকে প্রেরণ করেছি। আর রাসূলুল্লাহ এই দিন কায়েম করার জন্য তামাম বিশ্বের মধ্যে গিয়ে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে দিন ইসলামকে বুঝিয়ে দিয়েছেন। আর এই দিন ইসলাম বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিব কতই না নিপীড়ন নির্যাতন হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শোনো শোনো, আমার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই জন্য যে নবীর জন্য আমরা দিন ইসলাম পেয়েছি, সেই নবীর কিছু সংক্ষিপ্ত দরুদ পড়ছি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মূল বিষয় হচ্ছে এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। দুনিয়াটা ক্ষণস্থায়ী, একদিন আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়াতে কেউ চিরকাল থাকব না। সম্মানিত হাজিরিন,
আমরা অতীতের দিকে তাকাইলে একটু বুঝতে পারি যে আমাদের পিতা যিনি ছিলেন তিনি আজকে দুনিয়াতে নেই। আমাদের দাদুর দিকে তাকাইলে আমরা দেখতে পারি আমাদের দাদা আজকে দুনিয়াতে বেঁচে নেই। তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমাকে আপনাকেও যাইতে হবে। সুতরাং যাইতে হলে কিছু আমল করে যাইতে হবে। এই দুনিয়াতে বিন্দু পরিমাণ যদি আমি আপনি ভালো কাজ করি, এইটা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দেখানো হবে। এই দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণ ভালো কাজ করলে তাও দেখানো হবে, আবার সামান্য পরিমাণ যদি খারাপ কাজ করেন ওইটাও আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন কিয়ামতের ময়দানে। এই জন্য শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। ও দুনিয়ার মানুষরা শোনো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, দুনিয়ার মধ্যে সামান্য সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করো, দুনিয়ার মধ্যে সামান্য সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করো, যদি ইবাদত করো, আমল করো, ক্ষুধার্তকে খাদ্য দাও, এইরকম নেকির কাজ যদি সামান্য করো, আল্লাহ তাআলা বললেন কঠিন কিয়ামতের ময়দানে ওইটা দেখানো হবে। আর দুনিয়ার মধ্যে যদি কোনো পরিমাণ খারাপ কাজ করো, দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণ, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, আবার বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করা হয়, এইটাও কঠিন কিয়ামতের ময়দানে দেখানো হবে। আমার ভাইরা, আজকে দুনিয়ার মধ্যে কত অন্যায়ের সঙ্গে আমরা জড়িত, কত অশ্লীল কাজের মধ্যে জড়িত। কঠিন কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অন্যায় আমাদের সামনে উপস্থিত করে, আমার ভাইরা ওই একটি অন্যায়ের জন্য আমি আপনি জাহান্নামের আগুনে জ্বলব। আমার ভাইরা, জাহান্নামের আগুন বড়ই কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার ভাইরা, মৃত্যু বড় কঠিন। যদি নাফরমানি হয়ে দুনিয়া থেকে চির বিদায় হয়ে যান, মালাকুল মাউত যখন নাফরমানি ব্যক্তির জীবন নেওয়ার জন্য আসবে, আর জীবন নিতে আসবে যখন মালাকুল মাউতকে, নাফরমানি ব্যক্তি দেখবে মালাকুল মাউতের মাথা আসমানে, পা হলো জমিনে। আমার ভাইরা, নাফরমানি ব্যক্তি দেখতে থাকবেন তার সমস্ত শরীরে বড় বড় লম্বা লম্বা পশম, আর সমস্ত পশম কালো, আর সমস্ত পশমের দাঁড় দিয়া জাহান্নামের আগুনের ঝিলকা মারতে থাকবে। আর ওই জাহান্নামের ঝিলকা থেকে নাফরমানি ব্যক্তি ডাক দিয়ে কেঁদে কেঁদে বলবেন, ভাই আজরাইল, আমি তোমার পায়ে ধইরা বলি, আমাকে কয়টা দিনের জন্য রুখসত দেয়। এখনো তাওবা করো নাই, আজকে দিনের মধ্যে তাওবা করবো, ভালো মতো মানুষের মতো মানুষ হবো, 2 দিন ইবাদত করে আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে ভাই, এরপরে আমার জান নেওয়ার জন্য আপনি আসেন। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, পরে নাফরমানি বান্দার দল, আল্লাহ তাআলা তো আগেই বলেছেন যেদিন মালাকুল মউত তোমার সামনে যাবে, সেদিন মালাকুল মউত তোমার কাছ থেকে 1 সেকেন্ড নড়বে না। মেরে ভাই, বুঝতে বুঝুন, এই মালাকুল মউত যদি আমার আপনার সামনে এসেই যায়, আমি আপনি যদি পালাতে চাই না কেন, পালাতে পারবো না। সম্মানিত ভাইরা, এই জন্য আমল করতে হবে। আমল বিহীন যদি কবরে যান, কবর আপনাকে ছাড় দিবে না। আজকে দুনিয়ার মধ্যে কত বন্ধু দেখা যায়, আজকে দুনিয়ার মধ্যে অনেক বান্ধবী দেখা যায়, কিন্তু কেউ আপনার কাজে আসবে না। একটাবার খেয়াল করেন, আপনার পিতা যখন মারা গেছে, কত মানুষ জড়ো হয়েছে, একত্রিত হয়েছে। কেউ বাস কাটার জন্য বাস ঝাড়ে গেছেন, কেউ কাপড় নেওয়ার জন্য
বাজারে গিয়েছেন, আবার কেউ বরফ পাতার গরম পানি করার জন্য পাতিল নিয়ে চুলার পারে রওনা দিয়েছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কেউ কাপড়ের কাপড় নেওয়ার জন্য বাজারের দিকে রওনা দিয়েছে। একবারের জন্য একটু খেয়াল করে দেখো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সবাই আমার আপনার পর, সবাই সবার মতো সবকিছু আনলো। কেউ কবর খনন করার জন্য গেল। এই সব কিছু করার পর সমস্ত মানুষ একত্রিত হওয়ার পরে আমাকে আপনাকে নিয়ে যখন গোসল দেওয়ানো হয়, এই গোসল যখন দেওয়ানো হয় মেরে ভাই দোস্ত বুজুর্গ, হাদিস শরীফের মধ্যে আসছে, যদি নাফরমান হয়ে দুনিয়া থেকে মরে যান, যদি দুনিয়ার মধ্যে নামাজ আদায় না করে মরে যান, যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষের হক আদায় না করে মরে যান, সম্মানিত হাজরিন, আপনার গায়ে বরফ পাতার উশি উশি গরম পানি যখন দেওয়া হবে, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই নাফরমান ব্যক্তি চিৎকার করতে থাকবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এত গরম পানি আমার গায়ে আর ঢেলে দিও না, আমি সহ্য করতে পারতেছি না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এরপরে আমাকে আপনাকে ওখান থেকে চকলেটের মতো মোড়াইয়া মোড়াইয়া, যেমন বিদেশ থেকে কোনো মাল সামানা পাচার করা হয়, তেমন আমাকে আপনাকে প্যাকেট করানোর পর একটা খাট নিতে রাখবেন। সেই মসজিদের খাটিয়ার মধ্যে আমাকে আপনাকে রাখবে। আমার সন্তান গড়াগড়ি করে কান্না করবে, আমার আব্বুকে নিয়ে যেতে দিব না, আমার আব্বুকে নিয়ে যেতে দিব না। আমার আব্বু যদি আজকে চলে যায়, বাজার থেকে কে মিঠাইয়ের টোপলাই না আমাকে দিবে, বাজার থেকে কে সুন্দর ফল ফলান্তি এনে ডাকে বলবে, বাবা তুমি আসো নাকি, তোমার জন্য বাজার থেকে মিঠাই মিষ্টান্তর এনেছি, ফল এনেছি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সন্তান গড়াগড়ি করে কান্না করবে আর বলবে, আমার বাবাকে আমি নিয়ে যেতে দিব না। স্ত্রী ঘরের মধ্যে ছটফট করতে থাকবে, আমার পরাণের পাখি, আমার চির সঙ্গিনী আজকে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। মেরে ভাই দোস্ত বুজুর্গ, পাড়া প্রতিবেশী সবাই কাঁদবে, সবাই কাঁদবে, আপনি কিছুই করতে পারবেন না। আপনি আপনার রুহটা সবার কাছে যাবে, ওই সন্তানের কাছে গিয়ে বলবেন, সন্তান বলো তুমি কান্না করো না, এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, এটাই দুনিয়ার নিয়ম, আজকে আছি কালকে নেই, তোমাকেও যাইতে হবে, সুতরাং তোমার সামনে তুমি তৈরি করো, বাবা আমার জন্য কেঁদো না, আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়ার ওসিলায় আমি জান্নাতে যাইতে পারি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এইরকম ভাবে আমার আপনার বহু বলতে থাকবে। এরপরে আমাকে আপনাকে জানাজার মাঠে নিয়ে যাবে, অসংখ্য মানুষ আমার আপনার জন্য জানাজায় শরীক হয়ে যাবে, আমার আপনার জানাজা হয়ে যাবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জানাজা হওয়ার পরে কিছু মানুষ আমার সঙ্গে কবর পর্যন্ত যাবে, কিছু মানুষ ওখান থেকে বাড়িতে রওনা দিয়ে চলে আসবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একটা জিনিস খেয়াল করুন, এরপরে ওই কবরের 3 জন ব্যক্তি নামবে, ওই 3 জন ব্যক্তি নামার পরে আমার মনে হবে হয়তো বা এই 3 জন আমার সঙ্গের সাথী হয়ে যাবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একটু পর দেখা যাবে ওই 3 জন আমাকে কবরে নামানোর পর এক এক করে 2 জন উঠিয়ে আসে, একটা ব্যক্তি থাকে, আমার মনে হবে হয়তো বা এই লোকটাই আমার সঙ্গের সাথী হয়ে যাবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কিছুক্ষণ পর দেখা যাবে ওই ব্যক্তিটা আমার মাথার বাঁধন খুলে দিবে, আমার মাজার বাঁধন খুলে দিবে, আমার পায়ের বাঁধন খুলে দিবে, আমার সমস্ত বাঁধন খুলে দেওয়ার পরে ওই ব্যক্তিটাও উঠিয়ে চলে আসবে। আমি আফসোস করে কান্না করতে থাকবো, হায় আফসোস, আমার সঙ্গের সাথে আজকে কেউ নয়, আজকে কেউ নয়। দুনিয়ার মধ্যে কত সঙ্গের সাথে পেয়েছি, দুনিয়ার মধ্যে কত বন্ধু পেয়েছি, আজকে বন্ধুগুলো কোথায় গেল, আজকে আত্মীয় স্বজনগুলো কোথায় গেল, আজকে পাড়া প্রতিবেশী কোথায় গেল, আজকে সন্তান সন্ততি কোথায় গেল। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কান্না করতে করতে চক্ষু দিয়ে পানি আসবে, চক্ষু দিয়ে পানি আসার পরে এক পর্যায়ে পানি শেষ হয়ে গিয়ে রক্ত আসবে, কিন্তু আমার কান্না দুনিয়ার কোনো মানুষ শুনতে পারবে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, নাফরমানি হয়ে আল্লাহর ইবাদত না করে যদি কবরে যান, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মেরে ভাই দোস্ত বুজুর্গ, কবর এমন জোরে চাপ দিতে থাকবে, আমার হাড় হাড্ডিগুলো মের করে ভেঙে যাবে, আমার হাড় হাড্ডির কোনো অস্তিত্ব থাকবে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এরপরে বিশাল বড় বড় আকারের সাপ বিচ্ছু এসে জমা হয়ে যাবে কবরের চতুর্দিকে, কবরের চতুর্দিকে খন্দক হয়ে যাবে, সমস্ত খন্দক থেকে
থেকে সাপ বিচ্ছু পোকা মাকড় এসে আমাকে দংশন করে দিতে থাকবে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, ওখানে আমাকে বাঁচাতে কেউ পারবে না, আমি পালাইতেও পারবো না। কোথায় যাব? 3.5 হাত মাটির ঘর। আজকে দুনিয়ার মধ্যে আমার রুমটা কত বড়, আমার রুমটা কত বড়, আর কবরের মধ্যে সামান্য একটা রুমের মধ্যে থাকবো। মেরে ভাই দোস্ত, এই জন্য একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আজকে দুনিয়ার মধ্যে একটা মরা দেহ যদি পড়ে থাকে, আমি আপনি দেখতে পারি ওই মরা দেহটার মধ্যে হাজার হাজার পোকা, হাজার হাজার পোকা থুপ থুপ করে ওই মরা দেহটি খেয়ে ফেলে। কবরের মধ্যে আবার আপনার রাখার 2 থেকে 3 দিন পরে আবার সমস্ত লোক আঙ্গুলের কাটলোকাগুলো খুলিয়ে পড়ে যাবে, পায়ের কাটলোকাগুলো খুলিয়ে পড়ে যাবে। এরপর সব শরীরের মধ্যে পোকা এসে ভর করবে, পোকা এসে থুপ থুপ করে আবার দেহটা খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন করবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোনো পোকা লাগ দিয়ে ঢুকবে, কোনো পোকা কান দিয়ে ঢুকবে, কোনো পোকা মুখ দিয়ে ঢুকবে, কোনো পোকা চোখ দিয়ে ঢুকবে, কোনো পোকা এরকম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঢুকবে, আমি কিছুই করতে পারবো না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওই দিন আসা পর্যন্ত অপেক্ষা করেন। ওই দিন এখনো আসে নাই, ওই দিন আসার আগে নিজেকে শুধরে নেন, নিজে আমল করেন, আমল করে কবরে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের বদলে আপনাকে কবরের আযাব থেকে মাফ করে দিবে। সম্মানিত হাজিরিন, আপনি একটা আমল করবেন দুনিয়ার মধ্যে প্রতিটা দিন, যদি ঘুমানোর আগে, ঘুমানোর পূর্ব মুহূর্ত এশার সালাতের পর সূরা মুলক পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা মুলক যদি আপনি আমল করতে পারেন, ওই সূরা মুলক আপনার কবরের আযাব থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা আমার, সূরা মুলক যদি পাঠ করেন আর সূরা মুলক পাঠ করে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মৃত্যুটা তোমাকে জান্নাতে পৌঁছে দিল।